মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বড় বড় আশার কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন আর তেহরান এক প্রকার সমঝোতায় পৌঁছেছে এমন কথাও বলেছেন গর্বের সঙ্গে। তিনি আরও দাবি করেন, ওমানে চতুর্থ ধাপের বৈঠকে ইরানের প্রতিনিধি দলের সামনে পরমাণু বিষয়ক সুনির্দিষ্ট প্রস্তাবনা ও রূপরেখা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। যদিও ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে লিখিত কোনো প্রস্তাব পায়নি তেহরান। আব্বাস আরাকচির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ আরও দাবি করছে, যেখানে ইরানের কাছে কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই, সেখানে পরমাণু আলোচনার নিষ্পত্তি একটি বায়বীয় কল্পনা মাত্র। শেকড় থেকে শিখরে। এদিকে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম মৃত্যুবার্ষিকীর একদিন আগে বৃহস্পতিবার এক স্মরণসভার আয়োজন করা হয় রাজধানী তেহরানে। প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে এতে অংশ নেন লাখ লাখ মানুষ। সেখানে উপস্থিত ছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্মকর্তারা। এ সময় আইআরজিসি কমান্ডার ইন চিফ বলেন, মধ্যপ্রাচ্য সফরে ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে মিথ্যাচার করেছেন তা অত্যন্ত দুঃখজনক। ওয়াশিংটনকে সতর্ক করে তিনি আরও বলেন, পরমাণু ইস্যুতে তেহরানের সিদ্ধান্তকে কেউ প্রভাবিত করতে পারবে না। تا شما به ایران می آمدید و از نزدیک ایران را تماشا می کردید، آن وقت شکوه، عظمت، فرهنگ গেল রোববার ওমানে চতুর্থ দফার বৈঠকেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন ও তেহরান। বরং যুক্তরাষ্ট্রের বিরোধিতার পরেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার বিষয়ে অনড় ইরান। পঞ্চম ধাপের বৈঠক কবে ও কখন হবে সে বিষয়ে মধ্যস্থতাকারী দেশ ওমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা ছাড়াও নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে ইয়েমেনি হুথি বিদ্রোহীরা। মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের সময় বিশ্বকে বার্তা দেওয়ার জন্য বৃহস্পতিবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের এই অক্ষশক্তিটি। হুথি মুখপাত্র বলছেন, হামলা প্রতিহত করা হলেও জনমনে আতঙ্ক সৃষ্টি করাই ছিল ওই অভিযানের মূল উদ্দেশ্য। মধ্যপ্রাচ্য সফর থেকে বিপুল অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করলেও ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি ট্রাম্প। বরং অনেক গণমাধ্যমের দাবি, এই সফরের কারণে ইসরায়েলের সঙ্গে দূরত্ব বেড়েছে ট্রাম্প প্রশাসনের। এতে করে গাজায় চলমান আগ্রাসন বন্ধের সম্ভাবনা আরও ম্লান হয়ে যাচ্ছে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।